কে স্কিপ দেওয়া ভাই কি বলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। থটস অফ বিল্লালের বাটপারি একে একে করে কিবরিয়া পং মেরে দিতেছে। আজকে আরো একটা বাটপারি নিয়ে প্রমাণ স্বরূপ আপনাদের সাথে কথা বলবো। তবে তার আগে আপনারা বলেন তো, যারা নেপাল ট্যুরে যাওয়ার জন্য 100 টাকা করে ক্যাশ আউট দিছিলেন, আপনাদের নেপাল নিছে? যারা যারা ভুক্তভোগী আছেন, প্রতারণার শিকার হয়েছেন, কমেন্ট করেন। আরেকটা কথা, যারা ওই যে 600 টাকা করে গেঞ্জি কিনছিলেন বিল্লালের ওই যে প্রাইভেট কার কেনার জন্য, পাওয়ার জন্য, পাইছেন প্রাইভেট কার? যারা যারা গেঞ্জি গুলো কিনছেন একটু কমেন্ট করে জানাইন তো। আর যারা প্রতারণার শিকার হয়েছেন, আরেকটা কথা, ওই যে যারা বাইক নেওয়ার জন্য, একটা সুজুকি বাইক নেওয়ার জন্য 100 টাকা করে ক্যাশ আউট করছিলেন, ভাই একটু জানাইন তো আপনারা বাইক গুলো পাইছেন কিনা ভাই, নাকি ওর লোকই পাইছে? এরাও কমেন্ট করেন ভাই, যারা বাটপাড়ির শিকার হয়েছেন এরাও কমেন্ট করেন। এইবার থটস অফ বিল্লাল নাকি 1 কোটি টাকা দান করবে ওই যে চট্টগ্রামের বন্যা হচ্ছে ওই বন্যার্থদের মানুষের মধ্যে। তার তাও কি, এটা যদি বন্যা যখন নেমে যাবে, পানি নেমে যাবে, যখন ক্ষতিগ্রস্ত হবে তখন। তোকে স্যালুট ভাই, তোর বাটপাড়ির লেভেল যে এত বড় হাই, এটার জন্য স্যালুট। তুই আমার গুরু। যদি কোনোদিন বাটপারি করি, সেই দিক থেকে তুই আমার গুরু। তোকে আমি গুরু মানলাম, আমি তোর শিষ্য বাটপারের দিক থেকে। ও 1 কোটি টাকা দেবে বন্যার পরে। তার জন্য কি করতে হবে? 1,000 টাকা করে আবার ওরে ক্যাশ আউট করতে হবে। এখন এখন ক্যাশ আউট করতে হবে, বিনিময়ে প্রমোশন ভিডিও দেবে। কয়টা দেবে? 1 কোটি টাকা। ও কোনোখান থেকে ফান্ড কালেকশন করবে না, কারো টাকা নিবে না। ও জাস্ট ইনকাম করবে কষ্টের টাকা দিয়ে। সেই ইনকামের টাকা দিয়ে ও বন্যার্থদের সাহায্য করবে 1 কোটি। এখন আমি লিখে রাখছি এখানে, 1 কোটি টাকা যদি ওর ম্যানেজ করতে হয় প্রমোট ভিডিও দিয়ে শুধু, ওর হচ্ছে 999 টাকা করে ক্যাশ আউট করতে হবে। তাইলে ওর ভিডিও বানাইতে হবে 10,000। 10,000 ভিডিও বানায় তারপর 1 কোটি। আর 10,000 মানুষ 1,000 টাকা করে প্রমোট ভিডিও নেবে ওর কাছ থেকে। আর 10,000 মানুষের 10,000টা ভিডিও দেখবো আমি ও পাবলিশ করে কিনা। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। আর দ্বিতীয় নাম্বার পয়েন্ট হইতেছে, এই যে যারা হচ্ছে যে প্রাইভেট কার কিনতে চাইছিল, নিতে চাইছিল গেঞ্জি দেওয়ার লোভে, ওই গেঞ্জিটা বিক্রি বন্ধ করে দিছে। বাইকের বিষয়টা তো পারভেজ ক্যান্ডিডেট পেয়ে গেছে। সাথে নেপাল ট্যুর যেটা আছে ওটা স্থগিত আছে, এবং ও নিজে মুখে স্বীকার করছে যে বাইকটা পারভেজ ক্যান্ডিডেটে দেওয়ার কারণে অনেক অডিয়েন্স তাকে প্লটপার ভাবতেছে, প্রতারক ভাবতেছে, যার কারণে এখন আর আগের মতো কেউ ওনাকে টাকা দিচ্ছে না। মানে সে বুঝে গেছে বাটপারের লেভেল শেষ। কিবরি ওর পং মেরে দিছে, ও বুঝা লাইছে। নাইলে ও যেখানে যদি বলতো যে আমার একটা আইফোন কিনবো 2 লক্ষ টাকা দরকার, 24 ঘন্টার মধ্যে 2 লক্ষ টাকা এমনিতে দিয়ে দিত। সেইখানে ও নেপাল ট্যুরের কথা বলছে, নেপাল ট্যুরে নিয়ে যাবে একজন, 100 টাকা করে ক্যাশ আউট করতে হবে। সেইখানে ওর টাকা উঠছে মাত্র 10,000 টাকা। চিন্তা করছেন, 1 মাস ধরে টাকা উঠছে 10,000। এই 10,000 টাকায় কার পাশার মধ্যে নিবি, এটা আমাদেরকে জানাবি। মানুষের টাকা এটা। আর যে বাইক যে পারভেজ ক্যান্ডিডেট দিলি, এই পারভেজের নামে ডকুমেন্ট দেখাবি আমাকে। অথবা পারভেজ বাইকটা আগে থেকে কিনছিল, জাস্ট একটা নাটক সাজাইছে বাইক আপনাদেরকে দেবো। আর যারা চিকিৎসা করাইছো ওর চিকিৎসার কি আপডেট, এই আপডেট দিবি। আর এই যে বন্যার কথা বলতেছে না, বন্যার টাকা 1 কোটি টাকা ব্ল্যাক, ইমোশনালি ব্ল্যাকমেল। ওর কাছে অনেক প্রবাসী লোক আছে। প্রবাসীরা যারা ওর ভিডিও দেখে, এরা হচ্ছে বেশিরভাগই মানে ওর ওর ভিডিও যে কটা প্রবাসী শুধু দেখে, ওইটা একদম দোষ না। এই দোষ না, মনে হয় বাপ মার খবর নেয় না, বিল্লালের টাকা দেয়। ও জানে যে আমি যদি বলি 1 কোটি টাকা দেবো বন্যার্থ মানুষদের,